হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তন্নি গমেজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলত ডাকাতদের জন্য আয়োজন করা একটি পার্টির। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পার্টির আয়োজনে কী কী আনা হয়েছে এবং এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব আসল কাহিনী। এখানে আনা হয়েছে পেঁয়াজ, পোলাওয়ের চাল, তারপর আনা হয়েছে আলু এবং সাথে আছে আদা রসুন এবং বিরিয়ানির মশলা, অ্যান্ড সাথে ছিল তেল, লবণ, শসা এবং পার্সেলের জন্য কিছু ওয়ান টাইম প্যাকেট। রান্নার জন্য বড় পাতিলও আনা হয়েছে। এদিকে আমার ছেলে এত আয়োজন দেখে সে তো খুবই খুশি। সে তো ভাবছিল তার জন্মদিন পালন করছি আমরা। এত আনন্দে তার নাচ তো থামছেই না। এদিকে সে আবার দেখাচ্ছে তার বাবা কী কী কাজ করছে। আমার হাজব্যান্ড কিন্তু খুব পরিশ্রমী মানুষ, সে কোনো কাজ দেখলে বসে থাকতে পারে না। এইবার ফিরে আসি মূল ঘটনায়। আসলে দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আর দেশের প্রায় সব এলাকাতেই চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। আর এর জন্যই আমাদের পাড়ার সব পুরুষরা মিলে রাতে পাহারার ব্যবস্থা করে। যেহেতু সারা রাত জেগে থাকতে হয়, তাই তারা প্ল্যান করে যে একটি পার্টির আয়োজন করা হবে। আর যেভাবে সেই কাজ, আজকে রাতে তারা পার্টির আয়োজন করছে। এইদিকে আমার হাজব্যান্ডের কাজ দেখে তো আমি পুরাই অবাক। সে তো একাই সব কাজ করে ফেললো। এরপর একে একে সবাই চলে এসেছে কাজ করার জন্য। এদের কাজ দেখে তো আমি অবাক হচ্ছি। এরা যে এত কাজ জানে তা তো আমি জানতাম না। কেউ ময়লা পরিষ্কার করছে তো কেউ কাটাকাটি করছে। আসলে সবাই মিলে এইভাবে কাজ করার মজাই আলাদা। অলরেডি রাত 12টা বেজে গেছে, তাই আমি ভাবছি আজ আর আমার রান্নাবান্না দেখা হবে না। ভেবেছিলাম ডাকাতের জন্য আয়োজন করা বিরিয়ানি আমি একটু টেস্ট করে দেখব, কিন্তু মনে হয় না তা আজ আমি করতে পারবো, কেননা অনেক রাত হয়ে গেছে অলরেডি। আর তাই আমি মন খারাপ করে চলে যাই আমার ঘরে ঘুমাতে। পরের দিন সকালে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, আর উঠে যা দেখি তা দেখে তো আমি পুরাই হতাশ। এরা তো সব বিরিয়ানি খেয়ে সাবার করে ধোয়ার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে। এইদিকে আবার সব ময়লাগুলো বালতিতে জমা করা হয়েছে, যা পরে বাইরে নিয়ে ফেলে দেওয়া হবে। এরপর ঘুরে ঘুরে দেখছিলাম সব জিনিসপত্র কীভাবে রাখা হয়েছে। ওমা, এরা তো দেখি রাতের বেলায় সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছে। এইদিকে আমি ভাবছিলাম রাতে ঘুমের কারণে বিরিয়ানিটা আমার টেস্ট করা হলো না। এইদিকে ঘুম থেকে উঠে আমি আমার রুমের দরজা জানালার পর্দাগুলো ভালো করে ধুয়ে ফেলি। এরপর দুপুরে রান্না বান্নার জন্য আমি আমার রান্নাঘরে যাই এবং দেখি আমার হাজব্যান্ড আমার জন্য অলরেডি বিরিয়ানি উঠিয়ে রেখেছে। আর আমি মনে মনে কী না কষ্ট পাচ্ছিলাম বিরিয়ানি না পেয়ে। সাথে ছিল কাঁচামরিচ দিয়ে শুটকি ভর্তা, এবং এগুলো হচ্ছে আগের দিন কেটে রাখা শাপলার ডাঁটা, যেটা আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল। এরপর আমি ঠিক করি যে আজকে আমি ইউটিউব দেখে মিষ্টি বানাবো। যেহেতু ফ্রিজে খাঁটি গরুর দুধ ছিল, তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখি মিষ্টিকে আমি বানাতে পারি কি না। তাই প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব এবং এটা দিয়েই আমি ছানা তৈরি করব। বলক উঠে গেলে এখানে আমি মিশিয়ে দিব ভিনেগার ও পানির মিশ্রণ। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে মিলিয়ে নেব, যেন তাড়াতাড়ি ছানাটা তৈরি হয়ে যায়, এবং চুলাটা অফ করে দেব। ছানাটা পুরোপুরি রেডি হয়ে যায় এবং ব্যস্ততার কারণে আমি তা ভিডিও করতে পারিনি, এর জন্য দুঃখিত। এখন আমি শাপলা ডাঁটা রান্না করার জন্য একটি কড়াই গরম করে তাতে তেল ঢেলে দিই। আমার হাতের কাছে যেহেতু কোনো চিংড়ি মাছ ছিল না, তাই আমি ভাবলাম আজকে শাপলা ডাঁটা রান্না করব নুন ইলিশ দিয়ে। এই পর্যায়ে আমি নুন ইলিশগুলো ভেজে নেব ভালো করে। নুন ইলিশ দিয়ে তৈরি করা যে কোনো রেসিপি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই ভাবলাম চিংড়ির পরিবর্তে এটাকেই ব্যবহার করি। ভালো করে নেড়ে চেড়ে দু পিঠ আমি ভেজে নেব। নুন ইলিশ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এবং এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। আমি আগে কখনো শাপলা ডাঁটার তরকারি রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। তাই ভাবলাম একটু সিম্পল করে রান্না করে দেখি
কেমন লাগে খেতে। যদি ভালো লাগে নেক্সট টাইম আবার ট্রাই করব। এখন আমি কড়াইতে গরম তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব এবং এইটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা শাপলা ডাঁটাগুলো দিয়ে দেব। এর মধ্যে তেমন কোনো মশলাই আমি ইউজ করব না, শুধু হলুদ দেব, হালকা একটু জিরে গুঁড়ো দেব এবং হালকা একটু ধনিয়া দেব এবং সাথে দেব পরিমাণ মতো লবণ। এই তরকারিটা আসলে অনেক অঞ্চলে অনেকভাবে খেয়ে থাকে। যদিও আমি তেমন একটা রান্না বান্না করতে পারি না, কিন্তু যদি আমার হাজব্যান্ড আবদার করে তবে আমি চেষ্টা করি তার জন্য ওই রান্নাটা করতে। এই পর্যায়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। এবং একটু পর পর নেড়েচেড়ে দেবো যেন এটা লেগে না যায়। এইভাবে কয়েকবার নেড়েচেড়ে দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমি এটাতে নুনালিশ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে টেস্ট খুবই ভালো হবে। এইদিকে আমি আগে থেকেই ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম যেন সম্পূর্ণ পানি ঝরে যায়। এই পর্যায়ে আমি ডাঁটা রান্নাটা পুরোপুরি শেষ করে তারপর মিষ্টি তৈরির কাজে হাত লাগাবো। এতে আমার কাজটা করতে সহজ হবে। রান্না হয়ে গেলে আমি ছানাটা নামিয়ে নিব এবং দেখব এটা থেকে পানি সম্পূর্ণ ঝরে গেছে কিনা। এই দেখুন, সম্পূর্ণ পানি ঝরে একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ছানাটা ভালো করে ভেঙে নিব যেন দলা দলা হয়ে না থাকে। আমি আসলে মিষ্টি বানাতে এতটা এক্সপার্ট নই, ইউটিউব দেখে চেষ্টা করছি প্রথমবারের মতন। আর সেজন্যই এর উপকরণগুলো এবং পরিমাপ আপনাদের সঙ্গে শেয়ার করছি না। যদি ভালো হয় এবং আপনাদেরও ভালো লাগে দেখে তাহলে আমাকে কমেন্ট করবেন। নেক্সট টাইম আপনাদের সঙ্গে উপকরণ এবং পরিমাপ দুটি শেয়ার করব। ইউটিউবে যে সমস্ত উপকরণের কথা বলা হয়েছিল আমি সেগুলো ছানার সাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। ছানা নাকি যত ভালো করে মাখা হবে মিষ্টি তত খেতে ভালো হয়। ছানা মাখা হয়ে গেলে আমি এগুলোকে গোল গোল শেপ করে নেব। এই তো আমি গোল গোল করে মিষ্টির জন্য ছানাগুলোকে তৈরি করে ফেলেছি। এখন আমি চিনি দিয়ে শিরা তৈরি করব। আসলে সব উপকরণগুলো যদি আমি পরিমাণ মতো ব্যবহার করতে পারি তাহলে আশা করি আমার মিষ্টিটা পারফেক্ট হবে। ফ্লেভারের জন্য আমি এখানে 3টি এলাচ ব্যবহার করব। চিনিটা ভালো করে পানির সঙ্গে মিশিয়ে শিরাটা তৈরি করে নেব। মনে মনে ভয় হচ্ছিল, আসলে কি মিষ্টিটা আমার হবে না সম্পূর্ণ চেষ্টা বৃথা যাবে। যাই হোক, এত চিন্তা করে তো লাভ নেই, যা হবে তা পরে দেখা যাবে। আগে দেখি আমার সাথে কি হয়।
দেখুন মিষ্টি বানানোর জন্য ছানাগুলোকে কি সুন্দর লাগছে, ঠিক মিষ্টির মতনই লাগতেছে। মনে হচ্ছে এত কষ্ট না করে এইভাবে খেয়ে ফেলি। শিরাটা যখন এইভাবে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমি এখানে বানিয়ে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে দেব এবং পাতিলের ঢাকনাটা দিয়ে দেব। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে দেখব মিষ্টিগুলো কি পর্যায়ে আছে। দেখুন আমার মিষ্টিগুলো কিভাবে ফুলে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে। আমি তো নিজেই অবাক হয়ে গেলাম যে এটা আমি করতে পেরেছি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, মিষ্টিটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। এই হলো আমার মিষ্টির ফাইনাল লুক।